এই খাবারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই অসাধারণ। আর এই খাবারটি বানাতে খুবই সহজ আর খুবই মজাদার, সবাই পছন্দ করবে। দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও খুবই মজার। আজ হাঁসের মাংস দিয়ে তৈরি বিরিয়ানি কিভাবে করতে হয় সেই পদ্ধতিটি দেখাবো। খুবই সহজ, অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে তাই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়, সেই প্রসেসটাই দেখাই। প্রথমে এখানে হাঁসের মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। 1 কেজির একটু উপরে আছে। আর এটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন জিরা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানি মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনার বাড়িয়েও নিতে পারেন। আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। আর এখানে বিরিয়ানি মশলাটা ঘরের তৈরি, ঘরে থাকা যে মশলা আছে তা দিয়ে তৈরি করে নিয়েছি। বাজারে রেডিমিক্স মশলা আমি দিইনি। এখন এটা ম্যারিনেট করে ঢাকনাটা ঢেকে রেখে দেব রেস্টের জন্য। আর এদিকে কড়াইতে এখানে এলাচ, দারচিনি লং দিয়েছি। আর বাটার দিয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। আমি আবারও বলছি, অফলাইনে আমি সরিষার তেলের সঙ্গে একটু বাটার মিক্স করে দিয়েছিলাম, যা দেখাতে ভুলে গেছি। কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেব। দেখুন কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আবার একটু নেড়ে ছেড়ে নেব। এখানে 3টা টমেটো ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। আর ওই পিউরিটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে কষানো। এখন 2 প্যাকেট ম্যাগি মশলা মিক্স করে দিলাম। যদি হাতের নাগালে থাকে তো দিয়ে দিবেন, না হলে নাই, কোনো সমস্যা নাই, স্বাদ একই থাকবে। তবে দিয়ে দিলে টেস্টটা আরও একটু ভালো হয়। এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তবে মশলাটা দিতে চেষ্টা করবে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আলু আমি আগে ভেজে রেখেছিলাম। এখন এটা মশলাতে দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আর এখানে চাল আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ছেঁকে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এখন। এখানে আমি কাটারি চালটা ব্যবহার করেছি, তাই আপনারা চাইলে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আমার কাছে কাটারি চাল ছিল তাই কাটারি চালটাই ব্যবহার করেছি। আর মিনিমাম আধা ঘন্টা আমি এটি ভিজিয়ে রেখেছিলাম। এখন বলবেন কেন আধা ঘন্টা?
কারণ এটা সিদ্ধ কাটারি চাল, তাই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়ে একটু হালকা ভেজে তাতে এখানে আমি পানি দেব না, পানির বদলে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে কিছু পানি অ্যাড করতে পারেন, কিন্তু দরকার নেই, কারণ এখানে অলরেডি আমি চালটা অনেকক্ষণ ভেজিয়ে রেখেছিলাম। এতটুকুই পানি যথেষ্ট। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিছু অংশ স্কিপ করেছি, আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। এই যে স্কিপ করেছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে উঠিয়ে নিয়ে এই গাজরগুলো ওপর দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা উঠিয়ে নিলাম, দেখেন পানি শুকিয়ে এসেছে। এখানে বেরেস্তা ওপর দিয়ে ভালোভাবে নেড়ে আবার কয়েক মিনিট জন্য ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছে। দেখুন রান্না প্রায় আমার শেষ। ঠান্ডা হতে হতে আরও একটু জোরও হয়ে যাবে। প্রথমে বলেছি কিছু অংশ স্কিপ করেছি, ভিডিওটা লং হয়ে যাবে দেখে। এখন দেখুন পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতে খুবই অসাধারণ। কোনো রকম হাঁসের কোনো গন্ধ পাবেন না, চিন্তা করবেন না। খুবই ভালো, একবার ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে। আপনার কাছে খুবই ভালো লাগবে। কখনো এভাবে হাঁসের মাংস দিয়ে কেউ রান্না করেছেন কিনা জানি না, একবার ট্রাই করে দেখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে বেল আইকনটা প্রেস করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।